নুরু, হ্যাঁ ভাই বলেন। গত মাসে যে সুদের টাকাগুলো লাগাইলাম, হ্যাঁ এটা তো টাকাগুলো লাভ তো দিল না। হ্যাঁ ভাই। তো এই লিস্টটা একটু বাইর করতো। হ্যাঁ ভাই আমি বলতেছি ভাই। আর ভাই বাবুল ভাই দেয় নাই ভাই, বাবুল ভাই দেয় নাই, শামিম দেয় নাই, ইখতিয়ারে দেয় নাই, মুসালিনে দেয় নাই। কিরে বাবুল এখনো দেয় নাই? না এই ভাই। চত বাবুলের বাসায় যাবো আজকে। ঠিক আছে কি ভাই, হয়েছে? চলেন। চ। ভাই বাবুল ভাই টিমের কাছে করতে চলেন, বাবুল ভাইয়ের কাছে যাই। চ। কিরে বাবুল, এখন আমার লাভের টাকা দিস নাই কেন? ভাই কিভাবে দিব ভাই? আমার টমেটো ক্ষেত লাগাইছিলাম ভাই, আমি 2 লাখ টাকা দেওয়ার জন্যই ক্ষেত লাগাইছিলাম, তা আমার টমেটো গুলা সব ভাই পচে গেছে। না কিভাবে ভাই না, টাকাটা দেবো ভাই? না ভাই আমি এত কিছু বুঝি না ভাই, আমার টাকা লাগবে মানে লাগবেই। ভাই এবারের মতো আপনি কাটতে রাখেন, পরে আমি জমিটার ফলন ভালো হইলে আমি দিয়ে দেবো। না ভাই, তাহলে তোর যে এই তো ভাই যে জমির মানে দলিলগুলো আমার কাছে দেওয়া আছে না, তাহলে ওই জায়গা জমি সব আমি একবার দখল করে নেব, তা আমার নামে। ভাই তাইলে আমি না খায়া মারা যাবো না ভাই আমি জানি না, সব আমার নামে। ভাই আমার এই টমেটো নুরু, ক্ষেত সব। গেছে, এখন আমি কি করবো আল্লাহ? আমার তো ক্ষেত শেষ, টমেটো ক্ষেত শেষ, এখন ক্ষেত তো দখল করে নিল এই সুদ করে। এখন আমি কিভাবে চলবো? আমার তো বউ বাচ্চা না খায়া থাকতে পারি। ভাই আপনি এত হাই উঠেছ কেন? আরে ভাই কি করবো ভাই, ওই যে আমি সুদের সুদের টাকা নিয়েছিলাম মাসুদের কাছে, সে মাসুদ তো চাপ দিছে, আমার জায়গা সম্পদ সব লেখে নিছে। ওই ভাই এখন আমার টমেটো সব নষ্ট হয়ে গেছে। এখন ভাই শোনেন, আমি বলি কি, ওই মাসুদ তো সুদখোর, ও লোক ভালো না ভাই। আপনার জমি বাড়ি যা আছে সম্পূর্ণ দখল করে নিব ভাই। আপনি যেভাবে হোক ওর টাকা আপনি দেওয়ার ব্যবস্থা করেন। এই যে বিল্ডিং বাড়িগুলা সব ওই এরকম দালালিগিরি করে সুদের টাকা খাটাইয়া বাড়ি বাড়ি গাড়ি করছে ভাই। ও বেশি লোক ভালো না, বুঝছেন ভাই? আপনি আমি কি চেষ্টা করেন করবো ওর ভাই? টাকা যেভাবে হোক শোধ করার চেষ্টা করেন। এখন ভাই আমি কি করব? এই টমেটো ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে, আমি তো এখন টাকা দিতে পারতেছি না। আর ভাই আর করেন না, এই যে দেখেন অসহায় লোকটা খেত খেত সব মারা গেছে, টমেটো টমেটো। এখন হ্যাঁ রে মাসুদ দালালের কাছে, মানে সুদখোর মাসুদ, এর ধারে টাকা নিছে, এই টাকা শোধ করতে না বলে আর জমি বাড়ি যা আছে সব নিয়ে নিব। একটু চলেন তো, আর বিহি টাকা করতে হবে, ও অতিরিক্ত বাইরে গেছে। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? মাসুদ ভাই আপনি এগুলা গ্রাম এলাকায় কি শুরু করছেন? আপনার কি জমি গাড়ির অভাব পড়ছে? আপনি এই নিরীহ লোকটার জমি বাড়ি সব দখল করতেছেন। আপনি আর কতদিন বাঁচবেন ভাই? একবার চিন্তা করে দেখেন। এটা নামাজ কালাম পড়েন, হৃদায়তের দিকে আসেন। এগুলো করা ভালো না ভাই, এক পা তো কবরে গেছে, আর কতদিন বাঁচবেন ভাই? এখন আমি একটা ফয়সালা করে দেয় ভাই, গরিব অসহায় মানুষ, এখন সুদের হিসাব বাদ ভাই, আমি আসলটা নিয়ে দিব, আপনি একটু নেওয়ার চেষ্টা করেন ভাই। এগুলা আর কতদিন বাঁচবেন? তো ভাই আমার ভুল হয়ে গেছে এতদিন, এই কালো চশমার মাঝে আমি কিছু দুনিয়ার কিছু বুঝতে পারি নাই। তো আল্লাহর রহমতে আমি এখন হেদায়েতের পথে চলে আসবো। তো তুমি যেটা বললেন সেটাই ঠিক, যে লাভ আমার সব বাদ, আসলটা দাম দেয় তাহলে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। বল ভাই আসেন, এই যে মালিকের সাথে মিলে দেয় ভাই। শুনেন, এগুলো টাকা এখন আসলটা নেন, যেটা আবার তো হয়ে গেছে ভাই। নামাজ কালামের পরের দিকে আসেন। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছেন এটাই ঠিক, এটাই সব। আমাদের সমাজে এখন সুদ মুক্ত চাই, কিন্তু এই যে দেখেন অনেক সমাজে গরিব লোক সুদের টাকা নিয়ে ঘর বাড়ি সব ধ্বংস করে দেয়। আর আমাদের মতো কেউ সুদে ব্যবসা করবেন না, কেউ সুদে টাকা নিবেন না। তো গাইস, আমরা ভিডিওর দ্বারা আমরা এটাই বুঝাইতে চাইছি যে আমাদের সমাজ থেকে সুদ মুক্ত চাই, এটাই আমরা বুঝাইতে চাই।